আমরা যারা কম বেশি জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি বা পড়াশোনা করি তারা প্রত্যেকেই জানি যে গত 2025 সালের 29শে মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে শনি ট্রানজিট করেছে মীন রাশিতে এবং আগামী 2027 সালের 3রা জুন পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে শনিদেব। তো শনিদেব মীন রাশিতে অবস্থান করার কারণে যে 4টি রাশির জীবনে অত্যন্ত সমস্যার সৃষ্টি হয়েছে সেই 4টে রাশি নিয়ে আজ আমি কথা বলবো এবং তাদের একটি বিশেষ প্রতিকারও আমি আজ বলবো। কিন্তু তার আগে জানতে হবে যে কেন এই 4টি রাশিরই শনিদেবের এই ট্রানজিটের ফলে জীবনে এত সংগ্রাম বেড়ে গেল। কারণ জ্যোতিষ শাস্ত্র মতে জন্মকালীন চন্দ্রের উপরে যখন যখন শনিদেব ট্রানজিট করেন বা জন্মকালীন চন্দ্রের উপর যখন যখন শনিদেবের দৃষ্টি পড়ে তখন তখন একটি যোগ সৃষ্টি হয়। এটি কারোর কারোর জন্মছকে একদম পার্মানেন্ট থাকে, আবার কারোর কারোর জন্মছকে ট্রানজিটের মাধ্যমে তৈরি হয়। তো সেই যোগকে জ্যোতিষশাস্ত্র 20 যোগ নামে আখ্যা দিয়েছে। এই 20 যোগের ফলে যে ঘটনাগুলো জীবনে ঘটে সেটি হলো যে নেতিবাচক চিন্তা জীবনের সংগ্রামকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এছাড়াও মানসিক অস্থিরতা, মানসিক চাপ অনেক বৃদ্ধি করে। তো এই যোগ যে 4টি রাশির ওপর বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেই 4টি রাশির প্রথম রাশিটি হলো মীন রাশি। কারণ যাদের যাদের মীন রাশি তাদের জন্মকালীন চন্দ্র মীন রাশিতেই অবস্থান করছে এবং এই মুহূর্তে বর্তমান সময় এবং আগামী 2027-এর 3rd জুন পর্যন্ত কিন্তু শনিদেব সেই মীন রাশিতেই অবস্থান করবে। এছাড়াও শনিদেবের যে 3টি দৃষ্টি, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি, এই 3টি দৃষ্টি যথাক্রমে বৃষ রাশি, কন্যা রাশি এবং ধনু রাশির উপরে আছে। তাই মীন রাশি, বৃষ রাশি, কন্যা রাশি এবং ধনু রাশির মানুষদের জীবনে সমস্যা এখন অনেক বেশি বৃদ্ধি হয়েছে, সাথে মানসিক চাপ এবং মানসিক অস্থিরতাও অনেক বেড়েছে। তো এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। আপনারা যারা যারা এই 4 রাশির জাতক বা জাতিকা আছেন আপনারা 3rd জুন 2027 সাল পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক দর্শনকে কাজে লাগিয়ে জীবনকে পরিচালনা করুন। পরিচালনা এমনভাবে করুন যাতে প্রত্যেক পদক্ষেপে আপনার আধ্যাত্মিক জ্ঞান এবং দর্শনের একটা দারুণ সুন্দর সমন্বয় তৈরি হয়। তাহলেই দেখবেন এই যোগ থেকে আপনারা, এই 20 যোগ থেকে, এই অশুভ যোগ থেকে আপনারা মুক্তি পাবেন। মাথায় রাখবেন যে মহাপুরুষ স্বামী বিবেকানন্দ মহারাজজিরও কিন্তু জন্মছকে এই যোগ ছিল। তো যাদের এই 4টি রাশি তারা প্রত্যেকে দুশ্চিন্তা না করে আধ্যাত্মিক পথকে অনুসরণ করে জীবনকে এগিয়ে নিয়ে যান। আপনাদের আগামী দিন অত্যন্ত ভালো হবে।